রহিম। আজকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মুভমেন্ট নিয়ে একটু ডিসকাস করব। মুভমেন্টকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি। ফাংশনাল টাইপস অফ মুভমেন্ট অফ জিআইটি ট্র্যাক্টের মধ্যে প্রথমেই আসবে হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট, দেন মিক্সিং মুভমেন্ট। Propulsive movement causes food to move forward along the tract as a appropriate rate to accommodate digestion and absorption. Mixing movement কি করে? Keeps the intestinal content thoroughly mixed at all times. Movement of alimentary tract differ in different part. Peristalsis contraction almost mixing এর কাজ করে। যখন কোনো স্ফিংটার ব্লকড থাকে তখন সেটা মেইনলি মিক্সিংয়ের কাজই করে। অন্যান্য সময় কি করে? লোকাল ইন্টারমিটেন্ট কনস্ট্রাকটিভ কন্ট্রাকশন করে কাটওয়ালের ফিউ সেন্টিমিটার পরপরই, এবং সেটা হচ্ছে 5 to 30 সেকেন্ড লাস্ট করে। এভাবে সে চপিং শেয়ারিং করে। এই পেরিস্টালটিক অ্যান্ড কনস্ট্রাকটিভ মুভমেন্ট ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট হয়। এটা হচ্ছে একটা ফিগার যেখানে আমরা প্যাটার্ন অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি অ্যান্ড প্রপালশন দেখাতে চেয়েছি। এটা গ্যানন থেকে নেওয়া ছবি। মুভমেন্ট অফ এলিমেন্টারি ট্র্যাক্টের মধ্যে এলিমেন্টারি প্রথমে মাউথের মধ্যে যদি ধরি আমরা মাস্টিকেশন অর চুইং, মুভমেন্ট অফ ফ্যারিংস অ্যান্ড এসোফ্যাগাসের মধ্যে ডিগ্লুটেশন অর সোয়ালোয়িং, মুভমেন্ট অফ অন্যান্য পার্টস জিআইটি ট্র্যাক্টের মধ্যে স্টমাক যদি হয় মিক্সিং মুভমেন্টকে আমরা মিক্সিংই বলে থাকি। প্রপালসিভ মুভমেন্টকে পেরিস্টালসিস বলি। স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে হচ্ছে মিক্সিংটাকে আমরা সেগমেন্টেশন কন্ট্রাকশন বা সেগমেন্টেশন বলি। প্রপালসিভ মুভমেন্টটাকে আমরা এখানে পেরিস্টালসিস বলে থাকি। লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে মিক্সিং মুভমেন্টটা আমরা হস্টেশন অ্যান্ড প্রপালসিভ মুভমেন্টটাকে মাস মুভমেন্ট বলে থাকি। অ্যাট ফার্স্ট মুভমেন্ট অফ মাউথ। এখানে কি হয়? মাউথের মধ্যে আমাদের টিথ থাকে। টিথটা হচ্ছে চুইংয়ের জন্যই ডিজাইন করা। এখানে অ্যান্টিরিয়র টিথ যে ইনসিসর বলি সে হচ্ছে তার স্ট্রং কাটিং অ্যাকশন থাকে, এবং পোস্টেরিয়র বা মোলার টিথগুলো গ্রাইন্ডিং অ্যাকশন করে। আর অল দ্য জ মাসেল ওয়ার্কিং টুগেদার can close the teeth with a force as great of 55 pounds on incisor and 200 pounds on the molar teeth. Most of the muscles of chewing are innervated by motor branch of fifth cranial nerve. Chewing process is controlled by nuclei in brain stem. Specific reticular area in brain stem teeth center will causes rhythmical chewing movement. In addition, stimulation of areas in hypothalamus, amygdala, and even other cerebral cortex near the sensory area for taste and smell can cause chewing. Most of the chewing process is caused by chewing reflex. যেখানে হচ্ছে presence of food in the mouth at first initiate reflex inhibition of the muscles of mastication, which allow the lower jaw to drop. This drop in turn initiates a stress reflex of the jaw muscle that leads to rebound contraction. This action automatically raises the jaw to causes closer the teeth, but it also compresses the bolus against the lining of the mouth, which inhibit the jaw muscle once again, allowing the jaw to drop and rebound another time. This process repeated again and again. ইম্পর্টেন্স কি মাস্টিকেশনের? যে ডাইজেশন, আমাদের সব ফুডকে ডাইজেশনে সে হেল্প করে, স্পেশালি ফ্রুটস, র ভেজিটেবলস, বিকজ দে আর ইনডাইজেস্টেবলস। তাদের ইনডাইজেস্টেবল সেলুলোজ মেমব্রেন থাকে অ্যারাউন্ড দ্য নিউট্রিয়েন্ট পোর্শন দ্যাট মাস্ট বি ব্রোকেন বিফোর ফুড ক্যান বি ডাইজেস্টেড। তার উপর আবার কি হয়? ডাইজেস্টিভ এনজাইম acts only on the surface of food particle. Therefore, the rate of digestion is dependent on total surface area exposed to digestive secretion. In addition, grinding the food to a very fine particulate consistency prevent excoriation of the gastrointestinal tract and increase eases with
which food is emptied from stomach into small intestine, then into all succeeding segment of gut. মুভমেন্ট অফ ফ্যারিংস অ্যান্ড ইসোফেগাস, এটা হচ্ছে সোয়ালিং অ্যান্ড ডিগ্লুটেশন। এটা হচ্ছে কমপ্লিকেটেড একটা মেকানিজম, কারণ ফ্যারিংস আমাদের জানি রেসপিরেশন সোয়ালিং দুটাতেই হেল্প করে। এখানে ফ্যারিংস কনভার্টেড হয় only a few seconds at a time into a tract of propulsion of food. It is especially important that respiration not be compromised because of swallowing. By this process, bolus of food formed during chewing is propelled backward and passes into stomach through esophagus. 9 থেকে 12 সেকেন্ড সময় লাগে। This is figure from Gannon. কী কী স্টেজ আছে? প্রথমেই হচ্ছে ভলেন্টারি স্টেজ, যেটা হচ্ছে ইনিশিয়েট সোয়ালোইং প্রসেস। তারপর হচ্ছে ফ্যারেঞ্জিয়াল অ্যান্ড ইসোফেজিয়াল, দুটোই হচ্ছে ইনভলেন্টারি প্রসেস। ফিগার ইনভলেন্টারি স্টেজের মধ্যে হচ্ছে যখন আমাদের ফুডটা রেডি ফর সোয়েলিং, তখন আমরা ভলেন্টারি স্কুইজ অর রোল্ড পোস্টিরিয়রলি ইন্টু ফ্যারিংস বাই দ্য প্রেজেন্স অফ টাং আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড অ্যাগেন্স্ট দ্য প্যালেট। পরের স্লাইডে ছবিটা আছে। ফ্রম হেয়ার অন সোয়েলিং becomes entirely or almost entirely automatic and ordinarily cannot be stopped. This is the figure of swallowing mechanism. সোয়ালিং মেকানিজমের ইনভলেন্টারি ফ্যারেঞ্জিয়াল স্টেজের মধ্যে হচ্ছে যখন বোলাস অফ ফুড এন্টার করবে পোস্টেরিয়র মাউথ অ্যান্ড ফ্যারিংসে, ইট স্টিমুলেট এপিথেলিয়াল সোয়ালিং রিসেপ্টর এরিয়া অল অ্যারাউন্ড দ্য ওপেনিং অফ ফ্যারিংস, স্পেশালি টনসিলার পিলার. Impulse from this area passes to the brainstem to initiate a series of automatic pharyngeal muscle contraction. কিভাবে হবে? At first, 1. The soft palate is pulled upward to close the posterior nerves to prevent reflux of food into the nasal cavity. Secondly, the palatopharyngeal fold on each side of pharynx are pulled medially to approximate each other. In this way, these folds form a sagittal cyst through which the food must passes into posterior pharynx. This slit performs a selective action, allowing food that has been masticated sufficiently to passes with ease. Because this stage of swallowing lasts less than 1 second, any large object is usually impeded too much to pass into the esophagus. এটার ইফেক্ট কি অন রেসপিরেশনে? The entire pharyngeal stage of swallowing usually occur in less than 6 seconds, thereby interrupting respiration for only a fraction of a usual respiratory cycle. The swallowing center specially inhibits the respiratory center of medulla during this time, halting the respiration at any point in its cycle to allow swallowing to proceed. Even while a person is talking, swallowing interrupted respiration for such a short time that is hardly noticeable. Esophageal stage কি হয়? Esophagus functions primarily to conduct the food rapidly from pharynx to stomach. Its movements are organized specially for this function. দুই রকমের পেরিস্টালসিস মুভমেন্ট হয়, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি পেরিস্টালসিসে কি হয়? Simply continuation of peristalsis wave that begin in the pharynx and spread into esophagus during the pharyngeal stage of swallowing. This wave passes all the way from pharynx to the stomach in about 8 to 10 seconds. Food is swallowed by a person who is in the upright position, usually transmitted to the lower end of esophagus even more rapidly than peristalsis wave itself, which is about 5 to
8 সেকেন্ড বিকজ এখানে এডিশন হয় গ্র্যাভিটি। আচ্ছা, যদি পেরিস্টালসিস ওয়েভ ফেল হয় টু মুভ অল দ্য ফুড দ্যাট হ্যাজ এন্টার্ড দ্য এসোফেগাস ইনটু স্টমাক, সেকেন্ডারি পেরিস্টালসিস ওয়েভ দেন অ্যাক্টিভ। সে কী করবে, ডিস্টেন্ডেড এসোফেগাস ইটসেলফ এটাকে ইনিশিয়েট করবে। দিস ওয়েভ কন্টিনিউ আনটিল দ্য ফুড এমপ্টিড ইনটু স্টমাক। Secondary peristalsis wave initiated হবে partly by intrinsic neural circuit in mesenteric nervous system, partly by reflex that begin in the pharynx and then transmitted upward through vocal afferent fiber to medulla and back again to esophagus through glossopharyngeal and vagus nerve. স্টমাকের ক্ষেত্রে আমরা মোটর ফাংশনটা জেনে নিই। ফাংশন মুভমেন্টটা জানার আগে মোটর ফাংশনের মধ্যে সে হচ্ছে স্টোরেজ করবে লার্জ কোয়ান্টিটিস অফ ফুডকে, সেটা মিক্সিং করবে, গ্যাস্ট্রিক সিক্রেশন এবং সেমি ফ্লুইড মিক্সচার ফর্ম করবে যাকে আমরা কাইম বলে থাকি, এবং সেটাকে এমপ্টিং করবে ফর প্রপার ডাইজেশন এবং অ্যাবজর্পশনের জন্য ইনটু স্মল ইন্টেস্টাইনে। স্টমাকে কি হয়, যখন ডাইজেস্টিভ জুস অফ স্টমাক সিক্রেটেড হবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে, যেটা হচ্ছে প্রেজেন্ট থাকবে অলমোস্ট দ্য এন্টায়ার বডি অফ দ্য স্টমাক এক্সেপ্ট ন্যারো স্ট্রিপ অফ লেজার কার্ভেচার অফ স্টমাক। দিস সিক্রেশন কামস ইমিডিয়েটলি ইন্টু কন্ট্যাক্ট উইথ দ্যাট পোর্শন অফ স্টোরড ফুড lying against the mucosal surface of stomach. As long as food in stomach, weak peristalsis constrictor waves, যাকে আমরা মিক্সিং ওয়েভ বলছি, সেটা হচ্ছে বিগিনস হবে মিড টু আপার পোর্শন অফ স্টমাক, মুভ টুয়ার্ডস দ্য এন্ট্রাম অ্যাবাউট ওয়ান্স এভরি 15 to 20 seconds. এই ওয়েভগুলো ইনিশিয়েট করবে গাটের ওয়ালে বেসিক ইলেকট্রিক্যাল রিদম, যেগুলো হচ্ছে কনসিস্টিং ইলেকট্রিক্যাল স্লো ওয়েভ দ্যাট অকার spontaneously in stomach wall. As constrictor wave progresses from body of stomach into antrum, they become more intense. Some become extremely intense and providing peristalsis action potential, যেটা খুবই পাওয়ারফুল, এবং ড্রাইভেন constrictor ring that forces the antral content under higher and higher pressure toward the pylorus. This constrictor ring also play important role in mixing of stomach. You have a each time peristalsis wave passes down the antral wall to pylorus, it digs deeply into food content in the antrum. Yet the opening of pylorus is still small enough that only few milliliters or less of antral content are expelled into duodenum with each peristalsis wave. Also, as each peristaltic wave approaches the pylorus, the pyloric muscle often contract, which further impede the emptying through the pylorus. Therefore, most of the antral content are squeezed upstream through the peristalsis ring towards the body of stomach, not through pylorus. এভাবে কি হয়, মুভিং পেরিস্টালসিস কনস্ট্রাকটিভ রিং combined with this upstream squeezing action called retropulsion is extremely important mixing mechanism in stomach. Okay, এখানে পাইলোরিক পাম্প একটা টার্ম পাবো আমরা, যেটা হচ্ছে intense antral peristaltic contraction often create 50 to 70 cm of water pressure during stomach emptying is called pyloric pump. যখন pyloric tone is normal, each strong peristalsis wave forces up to several millimeter of chyme into duodenum. This peristalsis wave, in addition to causing mixing in the stomach, provide a pumping action, যাকে pyloric pump বলছি আমরা।
হাঙ্গার কন্ট্রাকশন হয় এখানে কি বুঝি আমরা, পেরিস্টালসিস কন্ট্রাকশন হওয়ার পাশাপাশি যখন ফুড স্টমাকে থাকে অ্যানাদার টাইপ অফ কন্ট্রাকশন হয় যাকে আমরা হাঙ্গার কন্ট্রাকশন বলি। এটা হবে যখন স্টমাক এমটি থাকবে ফর সেভারেল আওয়ার্স অর মোর। ডেফিনেশন যদি বলতে চাই, when stomach has been empty for several hours or more, intense rhythmical peristaltic contraction of body of stomach is called hunger contraction. When successive contraction become extremely strong, they often fuse to cause a continued tetanic contraction that sometimes lasts 2 to 3 minutes. Hunger contraction more intense in young, healthy people who have high degree of gastrointestinal tonus. They are also greatly increased by persons having lower than normal level of blood sugar. Hunger pang তাহলে কি হবে? When hunger contraction occur in stomach, the person sometimes experience mild pain in the pit of stomach. This is hunger pang. Usually do not begin until 12 to 24 hours after last ingestion of food. In people who are in a state of starvation, they reach their greatest intensity in 3 to 4 days and gradually weaken in succeeding days. তাহলে কি হচ্ছে, the amount of food that a person ingests is determined principally by an intrinsic desire for food যাকে আমরা হাঙ্গার বলছি, the type of food that a person preferentially seek তাকে আমরা অ্যাপেটাইট বলছি। এগুলো প্রয়োজন কেন? আমাদের বডির নিউট্রিশন সাপ্লাই মেনটেন করার জন্য। একটা টার্ম পাবো মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স। এটা মানে কি? ডিউরিং ফাস্টিং বিটুইন পিরিয়ডস অফ ডাইজেশন the pattern of electrical and motor activity in gastrointestinal smooth muscle become modified so that cycles of motor activity migrate from stomach to distal ileum. এই মাইগ্রেটিং মোটর কমপ্লেক্সটা স্টার্ট হবে উইথ কোয়েন্সেন্ট পিরিয়ড, যেটাকে ফেজ 1 বলছি, continued with a period of irregular electrical and mechanical activity, phase 2, and ends with burst of regular activity, যাকে phase 3 বলছি। তো জ্ঞানানোর একটা ফিগার এখানে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স দেখাতে চাচ্ছি, এক্সপ্লেনেশন এখানে আছে, একটু আমি ওভারলুক করে যাচ্ছি, স্লাইডগুলো পরে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। মুভমেন্ট অফ স্মল ইন্টেস্টাইন, segmentation and peristalsis. At first segmentation, when a portion of small intestine becomes distended with calm stressing of intestinal wall, elicit localized concentric contraction and lasting a fraction of a minute, they move the chyme to and fro and increase the exposure to mucosal surface. এভাবে সে চপ করবে আমার কাইমটাকে 2 to 3 minutes per minute, 2 to 3 times per minute, promote progressive mixing of food with secretion of small intestine. This is the segmentation movement of small intestine. Segmentation contraction কি হয়? ring like contraction হয়, এটা হচ্ছে regular interval along the gut provide the intestine to space segment which have the appearance of chain of sauces. As one set of segmentation contracts relax, another set begin. But the contraction this time occur mainly at a new point between the previous contraction. পেরিস্টালসিসের সময় বলতে পারি আমরা a contractile ring appear around the gut and then move the content of gut in analward direction is called peristalsis. It is the basic propulsive movement. This mechanism analogous to putting
one finger around a thin distended tube, then constructing the finger and sliding them forwards along the tube. Any material in front of contractor ring move forwards. This is peristalsis. পেরিস্টালসিস হওয়ার জন্য আমার স্টিমুলেশন কি কাজ করে, যে ইন্টেস্টিনাল ডিস্টেন্ডেড হতে হবে আমার গাটটাকে, কেমিক্যাল আর ফিজিক্যাল ইরিটেশন অফ দ্য এপিথেলিয়াল লাইনিং হতে হবে, এবং স্ট্রং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিগন্যাল টু দ্য গাট আমাদের পেরিস্টালসিসকে স্টিমুলেশন দিবে। দিস ইজ দ্য ফিগার ফ্রম গাইটন। তাহলে কী হলো, লার্জ অ্যামাউন্ট অফ ফুড যদি হয় তা আমাদের গাটটা স্ট্রেচিং হবে, সে আমাদের এন্টায়ার নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করবে, এবং সেখানে কন্ট্রাক্টর রিং অ্যাপিয়ার হবে ইন সার্কুলার মাসেল 2 to 3 সেন্টিমিটার বিহাইন্ড দ্য পয়েন্ট অ্যান্ড ইনিশিয়েট পেরিস্টালসিস মুভমেন্ট। রিং ইজ স্প্রেড অ্যালং দ্য টিউব। এখানে কি হয়, কাইমগুলো স্মল ইন্টেস্টাইন দিয়ে পেরিস্টালসিস ওয়েভের মাধ্যমে অ্যানাসের দিকে যায় অ্যাট এ ভেলোসিটি অফ 0.5 to 2 centimeter per second, faster in proximal intestine and slower in terminal intestine। ঠিক আছে, ডাই আউট হয়ে যায় অনলি ট্রাভেলিং 3 to 5 সেন্টিমিটার যাওয়ার পরেই। তাহলে নেট এভারেজ মুভমেন্ট হচ্ছে 1 সেন্টিমিটার পার মিনিট। এটা হওয়ার জন্য আমাদের কী লাভ হয়, সে আমাদের ফুডটাকে স্টমাক থেকে ইলোসিক্যাল বার্বের দিকে নিয়ে যাচ্ছে এবং প্রপার মিক্সিং করছে ডাইজেস্টিভ এনজাইমের সাথে। এটা একটা ইনহেরেন্ট প্রপার্টি আমাদের সিনসাইটাল স্মুথ মাসেলের জন্য। যদি আমরা এক পাশে স্টিমুলেশন দিই সেটা স্প্রেড হয়ে যায়। এরকম আর কোথায় কোথায় হতে পারে, বাইল ডাক্ট, গ্ল্যান্ডুলার ডাক্ট, ইউরেটার অ্যান্ড মেনি আদার স্মুথ মাসেল টিউব ইন দ্য বডিতে এটা হতে পারে। পেরিস্টালসিস রাশ একটা টার্ম পাবো, সেখানে কি হয়, peristalsis in small intestine is normally very weak. Intense irritation of intestinal mucosa as occur in some severe causes of infectious diarrhea can causes both powerful and rapid peristalsis। এটাকে আমরা পেরিস্টালসিস রাশ বলছি। ঠিক আছে, দেন কোলনের মধ্যে কি হয়, ফাংশনটা আমরা জেনে নিই আগে। সে আমাদের ওয়াটার ইলেকট্রোলাইট অ্যাবজর্ব করবে কাইম থেকে, তাকে সলিড ফিসেসে পরিণত করে দিবে, এবং নিউমোরাস ব্যাকটেরিয়া থাকে আমাদের প্রক্সিমাল হাফ অফ দ্য কোলনে, যেটা হচ্ছে ডাইজেশন করবে আমার স্মল অ্যামাউন্ট অফ সেলুলোজকে এবং প্রোভাইড করবে ক্যালোরি অফ নিউট্রিশন ফর ইচ ডে। ডিউ টু ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি সাম গ্যাসেস আর ফর্ম, যেটা ফ্ল্যাটাস বলতেছি, স্টোরেজ অফ ফিকাল মেটাল করবে। প্রক্সিমাল হাফ আসলে অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্টালটা স্টোরেজের জন্য। এটা গাইটন থেকে ছবিটা নেওয়া। তাহলে মুভমেন্টের মধ্যে কী কী পাবো, হাস্ট্রেশন অ্যান্ড মাস মুভমেন্ট। অ্যাট ফার্স্ট হাস্ট্রেশন, স্মল ইন্টেস্টাইনের মতোই মিক্সিং মুভমেন্ট লার্জ ইন্টেস্টাইনে লার্জ সার্কুলার কনস্ট্রিকশন অকার করবে। সার্কুলার লংজিটিউডাল মাসেল সিমান্টেনিয়াসলি স্টিমুলেশন হয়। কজেস হচ্ছে যে আনস্টিমুলেটেড পোর্শন অফ লার্জ ইন্টেস্টাইন টু বাল্জ আউটওয়ার্ড ব্যাগ লাইক সেক, যাকে আমরা হাস্ট্রেশন বলছি। At each of this constriction 2.5 centimeter of circular muscle contract, sometimes constricting the lumen of the colon almost occlusion. At the same time, longitudinal muscle of colon, which is aggregated into 3 longitudinal strips, যাকে টিনিয়া কোলাই বলে, সেটাও কন্ট্রাক্ট হবে। Hastrition usually reaches peak intensity in about 30 seconds, then it disappears next 60 seconds. ঠিক আছে, purpose কি, all the fecal materials is gradually exposed to mucosal surface of large intestine fluid and dissolved substance are progressively absorbed until 80 to 200 milliliters of feces are expelled each day. Mass movement কি হয়, much of the propulsion of the cecum and ascending colon results from slow and persistent haustral contraction requiring 8 to 15 hours to move the chyme from ileocecal valve through the colon
while the calm become fecal, in quantity semi-solid, semi-fluid slush. From cecum to sigmoid, mass movement can, for many minutes at a time, take over the propulsive role. This movement usually occurs only 1 to 3 times each day. In many people, especially for about 15 minutes during first hour after eating breakfast. Purpose কি তাহলে? It serves to empty the content of proximal colon into most distal part, finally into rectum. It helps desire of defecation. A series of mass movement usually persists for 10 to 30 minutes, then it ceases but return perhaps a half day later. ক্যারেক্টারিস্টিক কীভাবে হবে? প্রথমে মাস মুভমেন্টে কনস্ট্রাকটিভ রিং থাকবে, তারপর হচ্ছে র্যাপিডলি 22 or more centimeter of colon distal to constructively lose their hastration, and instead of contract as a unit, pulling the fecal materials into this segment further down the colon. পেরিস্টালসিস রিফ্লেক্সে তাহলে কি পাচ্ছি আমরা? যে প্রক্সিমাল টু সাইট অফ ডিস্টেনশন এক্সাইটেটরি মোটর নিউরন স্টিমুলেটেড হলো, সে কী করবে? রিলিজ করবে অ্যাসিটাইলকোলিন সাবস্টেন্স পি, সেটা হচ্ছে স্মুথ মাসেলকে কন্ট্রাকশন করবে। আর বোলাসের ডিস্টাল সাইটে কি হবে? ইনহিবিটরি মোটর নিউরন স্টিমুলেটেড হবে, সে নাইট্রাস অক্সাইড ভিআইপি অ্যান্ড এটিপি রিলিজ করলো, সেখানে স্মুথ মাসেল রিল্যাক্সেশন হবে। এভাবে পেরিস্টালসিস রিফ্লেক্সটা তৈরি হয়। এই রিফ্লেক্সটা হওয়ার জন্য আমরা ল অফ গাট পাবো, যে peristalsis reflex plus analward direction of movement of peristalsis is called law of gut. law of gutটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসে। peristalsis wave move towards the anus with downstem repeated relaxation. ঠিক আছে, repeated relaxation সম্পর্কে আমরা একটু এক্সপ্লেন করতে চেয়েছিলাম এখানে। সব কিছু মিলিয়ে হচ্ছে যে কমপ্লেক্স প্যাটার্ন ডাজ নট অকার ইন দ্য অ্যাবসেন্স অফ মায়োন্টারি প্লেক্সাস, দেয়ারফর দিস কমপ্লেক্স ইজ কল্ড মায়োন্টারি রিফ্লেক্স অর পেরিস্টালটিক রিফ্লেক্স। ঠিক আছে, কজটা কি তাহলে? ডিরেকশন অফ ট্রান্সমিশন অফ পেরিস্টালসিস নেভার হ্যাজ বিন ascertained, although it is probably result mainly from the fact that myontaric plexus is polarized in analward direction. একটা মজার জিনিস যেটা অ্যারোফেজিয়া, আমরা অ্যাভয়েড করতে পারি না, কিছু এয়ার আমরা খাওয়ার সময় বা ড্রিঙ্ক করার সময় নিয়ে নিই, সেটাকে অ্যারোফেজিয়া বলে। এই অ্যারোফেজিয়াটা হওয়ার জন্য আমরা ফ্ল্যাটাসটা তৈরি হয়, যেরকম যদি বলতে চাই আমরা যে সোয়ালোর যে এয়ারটা থাকে সেটা রিগার্জিটেশন হয়, যে ব্রেনচিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি কিছু কিছু অ্যাবজর্ব হয়ে যায়, এবং এখান থেকে কিছু অক্সিজেন অ্যাবজর্ব হয়, হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন ফর্ম হয় কোলোনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে, এবং সেখানে যে সে কিছু সাবস্টেন্স এক্সপেল করে ফ্ল্যাটাসের মাধ্যমে। ঠিক আছে, এবং যে স্মেলটা পাই সালফাইডের জন্য পাই। এখানে হচ্ছে যে আমাদের নর্মাল হিউম্যান ইন্টেস্টাইনে নর্মালি আমরা 200 ml মতো গ্যাস পাই, যেটা কখনো কখনো খুব বেশি হয়ে যায়, ইন্টেস্টাইনে ক্র্যাম্প হয়, বর্বরিজম বা রাম্বলিং নয়েজ হয়, অ্যাডোমেট ডিসকমফোর্ট বলে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স শেয়ারিং।